গ্যারান্টি দিয়ে বলছি এটি একটি কুরআনুল কারীমের আয়াতের একটি তদবির। এটি যদি আপনি সঠিকভাবে কার্যকর করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে তাহলে সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটি করা। আজকের ভিডিওটি বিশেষ করে মা বোনদের জন্য কার্যকরী একটি তদবির। আপনারা খুব ভালোভাবে আজকের ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনার যেই সমস্যাটি, আপনার যেই কাঙ্ক্ষিত বিষয়টির জন্য এই ভিডিওটিতে আপনি ঢুকেছেন, আপনি তা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি ফায়দা লাভ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমার হৃদয়টি এজন্যই দুঃখে ভারাক্রান্ত যে আজকের পৃথিবীতে আপনি যদি মিডিয়ার দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রতিদিনই কম বেশি এত পরক্রিয়ার যেই সংবাদগুলো আপনারা দেখতে পারবেন, আপনার মাথা ঠিক থাকবে না প্রিয় দর্শক শ্রোতা। আর এই পরকীয়ার কাহিনীটি কি আপনি আমি এড়িয়ে অন্য কারো হচ্ছে না, এটি কিন্তু আমাদের মধ্যেই হচ্ছে, সেইটি কিন্তু আবার সংবাদে প্রচার হচ্ছে। তো এই যে একটি অবস্থার তৈরি হয়েছে, সারা বিশ্বের মানুষ হাহাকার করে, কারো স্বামী পরকীয়ায় লিপ্ত, আবার কারো স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আল্লাহ আমাদের এই সমস্যা থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি যেই তদবিরটি নিয়ে হাজির হয়েছি, সেই তদবিরটি যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাপ্লাই করতে পারেন, সেই তদবিরটি যদি আপনি কাজে খাটাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী, অর্থাৎ আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার স্বামী যদি কোনো পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে সে সেই পরকীয়া থেকে ফিরে আসবে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এখন দেখা যাইতেছে যে আসলে সমাজটা এত অবক্ষয় হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত খুঁজে পাওয়া যায় না। অতএব আপনার স্বামী যদি আপনার প্রতি আকৃষ্টতা হারিয়ে ফেলে, অর্থাৎ আপনাকে সে প্রথম দিকে ভালোবাসতো কিন্তু এখন ভালোবাসে না, প্রথম খুব আদর যত্ন করতো, এখন আদর যত্ন করে না, যে কোনো অজুহাতেই আপনাকে ভালোবাসে না, এরকম যদি হয় তাহলেও আপনি এই ভিডিওটি দেখেন। আশা করি এই আমলটি বা এই তদবিরটি যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এটি একটি কুরআনুল কারীমের আয়াতের একটি তদবির। এটি যদি আপনি সঠিকভাবে কার্যকর করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে তাহলে সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিও একদম ছোট রেখেই এই তদবিরটি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, এই তদবিরটি হচ্ছে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের একটি তদবির। অবশ্যই আপনাকে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতখানা মুখস্থ করতে হবে। এই আয়াতখানা একটি ছোটোখাটো সূরার সমান, অর্থাৎ খুব বেশি বড় না এবং একদম যে খুব ছোট আয়াত অনেক রয়েছে কুরআনুল কারীমে সেরকমও না, প্রায় 2-3 লাইন বিশিষ্ট একখানা আয়াত। তো এই আয়াতখানা আপনাকে কষ্ট করে মুখস্থ করেই নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখানে তেলাওয়াত করব, সেটা শুনে মুখস্থ করতে পারেন। আপনাদের যদি আগেই মুখস্থ থাকে তাহলে তো ভালোই, অথবা আপনারা যদি কুরআনুল কারীম সুন্দরভাবে দেখে পড়তে পারেন তাহলে তো মুখস্থ করেই নিতে পারবেন। আর তাছাড়া আপনারা ইউটিউবে যে কোনো কারিরটা শুনে বারবার শুনেও মুখস্থ করতে পারেন। যে কোনো উপায়েই আপনাকে এই আয়াতখানা মুখস্থ করতে হবে। তো আয়াতখানা মুখস্থ করার পরে কি কাজটি করতে হবে সেটিতে আসি। সেটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার স্বামী পরকীয়া থেকে ফিরে আসবে, গ্যারান্টি দিয়ে বললাম। আবার আপনার স্বামী যদি আপনাকে প্রথম দিকে ভালোবাসলেও এখন বিভিন্ন অজুহাতে আপনার বাবা বাড়ি থেকে যৌতুক দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, জামাই আদর করে না, এই ধরনের বিভিন্ন অজুহাতে যদি সে আপনাকে ভালোবাসা দেয়া থেকে এড়িয়ে থাকতে চায় তাহলে সে সেটা আর পারবে না, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, তদবিরটি খুব সহজ। আপনাকে এই আয়াতখানা মুখস্থ করার পরে আপনার স্বামীর জন্য সুন্দর মিষ্টান্ন রেসিপি তৈরি করতে হবে। সুন্দর মিষ্টান্ন রেসিপি, এবং এই রেসিপিটি যে কোনো কিছু হতে পারে,
পিঠা, পায়েস, মিষ্টি এ ধরনের মিষ্টান্ন যে কোনো রেসিপি আপনি তৈরি করবেন এবং এই তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে আপনাকে এই আয়াতখানা নিম্ন স্বরে অথবা মনে মনে পাঠ করতে হবে। আমি যেই আয়াতখানা তেলাওয়াত করে শোনাবো অর্থাৎ সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত, এটি নিম্ন স্বরে অথবা মনে মনে পাঠ করতে হবে সম্পূর্ণ প্রসেসের মধ্যে। অর্থাৎ আপনি থালা বাসন প্রস্তুত করা শুরু করে আপনার মিষ্টান্ন রেসিপির যত ইনগ্রেডিয়েন্টস প্রস্তুত করার মধ্যে একদম সেইটা সম্পূর্ণ প্রস্তুতির পূর্ব মুহূর্ত পর্যন্ত এই আয়াতখানা মনে মনে পাঠ করতেই থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে যখন প্রস্তুত হয়ে যাবে প্রস্তুতকৃত মিষ্টান্নর মধ্যে অর্থাৎ পিঠা, পায়েস যেটাই হোক এর মধ্যে 3 বার এই আয়াতখানা পাঠ করে ফু দিতে হবে। এরপরে আপনার স্বামীকে খাওয়াতে হবে। এরকম করে আপনি সপ্তাহে 2-1 বারই করতে পারেন অথবা প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার করে করলেন। ইনশাআল্লাহ আপনার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে অথবা আপনাকে যদি সঠিকভাবে ভালো না বাসে, আপনার প্রতি যদি তার আকৃষ্টতা না থাকে, ইনশাআল্লাহ সে বাধ্য হবে আপনার প্রতি আকৃষ্ট হতে। প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ প্রসেসটি আমি বলে দিলাম। এখন আমি আয়াতখানা তেলাওয়াত করে শোনাবো, আপনারা আয়াতখানা মুখস্থ করে নেবেন এবং এই তদবিরটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সহিহভাবে তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনার স্বামী আপনার প্রেমে বিভোর হতে বাধ্য হবে। আপনার স্বামী যে কোনো ধরনের পরকীয়া করে থাকলে সে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আয়াতখানা শুনে মুখস্থ করে আজকের থেকেই এই তদবিরটির কাজে লেগে যাই। আসুন আয়াতখানা শুনে ভালোভাবে মুখস্থ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب সদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আয়াতখানা বারবার শুনে মুখস্থ করার চেষ্টা করবেন এবং মুখস্থ করেই আপনাকে এই তদবিরটি পরিচালনা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে ইউটিউব থেকে ভালো ভালো কারীদের এই আয়াতের তেলাওয়াত শুনে মুখস্থ করতে পারেন। আপনি যদি ভালো তেলাওয়াত করতে পারেন ইতিপূর্বেই, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করুন, ফলাফল লাভ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।